আমার দয়া হতে কখনো বঞ্চিত হইও না, আমার ক্ষমা হতে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করতে পারি। বলুন সুবহানাল্লাহ। 100 মার্ডার করে বললে আমার কি করতে হবে? কি করতে হবে? বলি ওখান থেকে 10 কিলোমিটার দূরে ওখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, ওখানে গিয়ে তুমি যাও, সেখানে গিয়ে বসো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। ও পাগলের মতো ছুটেছে যে তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, তওবা করতে হবে। রাস্তার মাঝখানে একদম সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে আসলো। আর দু রকমের ফেরেশতা আছে, একটা হচ্ছে শাস্তির ফেরেশতা, একটা রহমতের ফেরেশতা। মৃত্যুর সময় আসে, এসে দুজনেই বলল আমরা রূহ নিয়ে যাব। আল্লাহ বললেন না, রূহ তোমরা নিতে পারবে না। রহমতের ফেরেশতা বলছে আমরা জান্নাতে রূহ নিয়ে যাব, আর গজবের ফেরেশতা বলছে আমরা জাহান্নামে নিয়ে যাব। 100 মার্ডার করেছিল তো জাহান্নামে যাবে, আর রহমতের ফেরেশতারা বলছে ও তো তওবা করতে যাচ্ছিল জান্নাতে যাবে। আল্লাহ বলছে দেখো ওর বডির মুখটা, শরীরটা কোন দিকে ঝুঁকে আছে, কোন দিকে ফিরে আছে দেখো। যদি তওবা করনেওয়ালার বাড়ির দিকে ঝুঁকে থাকে তো আমি আল্লাহ 100 মার্ডারের পাপটাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিনা করলে ক্ষমা হবে, মার্ডার করলে, মদ খেলে ক্ষমা হবে। একটাই পাপ সেটা ক্ষমা করে না, আল্লাহ কখনোই করে না। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 48, সূরার নাম নিসা। সেটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা করিলে সব পাপকে মাফ করতে পারি, কিন্তু আমার সঙ্গে শিরকের পাপটা আমি ক্ষমা। এত বড় জুলুম! মাজারে চাদর দেওয়া, মাজারে সাহায্য করা, মাজারে মান্নত করা, মাজারে হাত তোলা, মাজারে সেজদা দেওয়া, দোয়া ইবাদত। কবরের কাছে গিয়ে হাত পাচ্ছেন, ওটাও ইবাদত করছেন, আল্লাহর অখুশি হচ্ছে। কি গো? সেজদাটা ইবাদত। সেজদা দাও মসজিদে, ও গিয়েছে কবরে সেজদা দিতে। আমি এই মেদিনীপুর এলাকায় অনেক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আপনাদের এলাকায়। এমন এমন কবর আছে যে কবরে মাল নাই, অথচ প্রচুর উপরে মাজার আছে, লাশ নাই, কোন লাশ নাই। কিয়ামত পর্যন্ত লাশ বার করতে পারবে না, যত মাটির তলা খুলে যাবে। আন্দাজে কবর তৈরি করে দিয়েছে, কিন্তু আছে না নাই? আর মুরগি ছাগল দিয়ে, আর সেখানে একটা মেলা বসিয়ে কি হচ্ছে? এগুলো হলো ব্যবসা। আজ থেকে তওবা করুন। মৃত্যু পর্যন্ত কোনদিন কবরে, মাজারে আগরবাতি, মোমবাতি, ফুল কিংবা ধূপ ধনা, ছাগল গরু কিছু দেব না। মাজারে আর জীবনে কখনো যাব না। আজ থেকে মসজিদে যাব, মাজারে যাব না। কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, যদি মাজারে না গিয়ে মসজিদে যান, আর এই অবস্থায়ও যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক বলছেন কেউ যদি শিরিক না করে, ও যদি আকাশ পরিমাণ যদি গোনা নিয়ে আসে, আমি আল্লাহ আরশ পরিমাণ রহমত দিয়ে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কারণ শিরককে আল্লাহ বলছেন জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহর উপরে সবচাইতে মস্ত বড় জুলুম, আল্লাহর উপরে অত্যাচার। কেন অত্যাচার? পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর ছোটখাটো ভুলকে ক্ষমা স্ত্রী করে। কিন্তু স্বামী যদি দেখে স্ত্রী অন্য পুরুষের হাত ধরে গল্প করছে, অন্য পুরুষের কাছে কিছু চাইছে, অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করছে, স্বামী মেনে নেবে? যারা চুপচাপ আছেন মেনে নেবেন? কখনো না। আল্লাহ বলছে শোনো, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কিসের জন্য? স্ত্রীর রূপ সৌন্দর্য এটা আছে বলে। স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে গল্প করুক, হেসে কথা বলুক, একই সোফায়, একই চেয়ারে, একই টেবিলে বসে হাসি ঠাট্টা করুক, এটা স্বামী কেন চায় না? ওটা তার বিয়ে করা স্ত্রী বলে। অথচ এই স্ত্রীর মুখের হাসি, তার সুন্দর চেহারা, তার চুলগুলো, তার চোখগুলো, তার নাকগুলো, তার সুন্দর অবয়ব, এগুলো তৈরির পিছনে স্বামীর কোনো হাত নাই। একটু ভালো কাপড় কিনে দিয়েছে, লিপস্টিক কিনে দিয়েছে, একটু মুখে ফেস ওয়াশ কিনে দিয়েছে, তাই বলছে কারোর সঙ্গে দেখা করবি না, কারোর সঙ্গে গল্প করবি না। বলি না। আল্লাহ বলছে শোনো, হাত আমার তৈরি, চোখ আমার তৈরি, কান আমার তৈরি, তোমার গোটা শরীরটা আমি আল্লাহ তৈরি করেছি। এই আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীরের কাছে, কোনো আস্তানায় যখন তুমি হাত পাতবে, মুহূর্তের মধ্যে সব আমল তোমার বেকার করে নষ্ট করে দেব।
তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। শেষ আয়াত আজকে শুনে নেন, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 71, সূরা মাইদা। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে শরীক করলো, আল্লাহর সাথে মাজারে গেল, মান্নত করলো, ছাগল দিল, মুরগি দিল, কবরের কাছে সাহায্য চাইলো, কিংবা ওই গায়েবের খবর বিশ্বাস করলো, হাত গোনানো বিশ্বাস করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে আগুন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী নাই। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন আর কোরআনটা শিখুন, ব্যাস। প্রত্যেকটা যুবক যারা বাংলা পড়তে পারেন আমার ভাইরা, প্রত্যেকে বাড়িতে একটা বাংলা কোরআন কিনবেন ইনশাআল্লাহ, বলুন। বাংলা কোরআন প্রত্যেকটা বাড়িতে কিনবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী বাজারে বার হয়েছে, খুব সুন্দর বই। বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। কি বললাম? আর রাহিকুল মাকতুম। এই বইটা নবীর জীবনীর সিরাতের শ্রেষ্ঠ একটা বই। 250 থেকে 300 টাকা দাম পড়বে বাবা। বিশ্বনবীর জীবনী বললে এই বইটা বার করে দেবে। একটা কোরআন 500 টাকা, বাংলা কোরআন আর নবীর একটা জীবনী। যখন সময় পাবে কোরআনটা সামনে রেখে একটু বাংলাটা অর্থ বুঝে পড়বেন আর নবীর জীবনীটা একটু পড়বেন, ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের প্রত্যেকটি কথা আমল করুক। সকলে বলুন আমিন। একটু প্রিয় নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, সাবজেক্ট ক্লোজ। একটা কথা মনে রাখুন, আপনারা অনেকে বলছেন আধ ঘন্টা হোক, ওটা বলা আমার জন্য ভেরি ইজি, সহজ ব্যাপার। কিন্তু এখন যদি শুয়ে পড়েন না, ধরুন 1:45 বাজে, 2-2:30টার সময় শুয়ে পড়লে 5টা 5:30টায় নামাজটা পড়া যাবে। কিন্তু আমি আধ ঘন্টা বক্তব্য করে যদি কোনো একজন ব্যক্তির ফজরের নামাজটা ছুটে যায়, আল্লাহর কসম করে বলছি এর জন্য আপনারা কিয়ামতের দিন আমাকেই দায়ী করবেন। আর আমি প্রত্যেকটা জলসায়, আমার এই ইউটিউবে অনেক বক্তব্য আছে, আপনারা শুনে দেখবেন, আমি বেশিরভাগ জলসায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বক্তব্য করি। দুটো জলসা করা লোক আমি নই, যেখানে 20,000 ওখানে 20,000, এই ব্যবসায়ী বক্তা অন্তত আমি নই। আর ওইসব বক্তা আমি পছন্দ করি না। আমি যেখানে যাই আগে ভাগে পৌঁছে যাই। আমি তো কমিটি ছিল, তাই বললাম যে আমার সময়টা, ওরা বলে 10:30টা, কিন্তু আমাকে তুলেছে সেই মানে সময় ওভার করে। কিন্তু এখন বক্তব্য মানে ফজরের নামাজ কাজা হবেই হবে। আর আমার এখান থেকে প্রায় 150 কিলোমিটার যেতে হবে, মানে 4 ঘন্টা সময় লাগবে। এখন 2, 3, 4, 5, 5:30, মানে আমার ফজরের নামাজটা ওই সাঁতরাগাছির পার হয়ে তার আগে পড়তে হবে, তাহলে উপায় নেই। এবার আপনি চিন্তা করুন, নামাজ পড়া ফরজ, জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত না। শুনেছেন, এতটুকুই আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব দেবে, বলুন ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যদি জলসা করতে হয়, যে যে ডাইরেকশন দিয়েছি এইগুলো একটু ফলো করবেন। আপনাদের কেশপুরে অনেক বড় বড় ওলামা আছে, আমি তো ছোট মানুষ, আমার জ্ঞান খুব কম। অনেক বড় বড় আলেম আছেন, সেই আলেমদের সঙ্গে আমাদের কমিটির যুবক ভাইদের বলবো, আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। একটা জলসা তো আর একদিনে হয় না, অনেক কষ্ট করেছেন। যোগ্য আলেমদেরকে জলসা কমিটিতে একটু রাখবেন, তাদের কাছে পরামর্শ নেবেন যে কিভাবে জলসাটা করলে সফল হবে। একটার পরে জলসা করলে কোনো লাভ নেই, এটা মাথায় রাখবেন। এটা নাত বলতে হবে, তাই তো? আচ্ছা।